মানবিক বিভাগের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যুক্তিবিদ্যা। এটা যে গুরুত্বপূর্ণ সাবজেক্ট তা বুঝতে হলে দেখুন, উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় কম্পালসরি বিষয়ের পরীক্ষার পরেই যুক্তিবিদ্যার পরীক্ষা অনুষ্ঠিত হয়। যুক্তিবিদ্যার পরেই গ্রুপের অন্যান্য বিষয়ের পরীক্ষা চলে। গণিত বলুন, বিজ্ঞান বলুন, আইন বলুন, কম্পিউটার সায়েন্স বলুন, আইসিটি বলুন, সব বিষয়ের মূলেই রয়েছে যুক্তিবিদ্যা বা যুক্তিবিদ্যার জ্ঞান। এই যুক্তিবিদ্যা দর্শনেরই একটা শাখা। আপনারা হয়তো জানেন বা জেনে থাকবেন, ফিলোসফি ইজ দ্য মাদার অফ অল সায়েন্সেস। যুক্তিবিদ্যার ক্লাসে আপনাকে স্বাগতম। আশা করি ভালো আছেন। আজ আমরা যুক্তিবিদ্যার একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, যার স্থান প্রতীকী যুক্তিবিদ্যায়। আমরা আজ প্রতীক ও এর শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করব। প্রতীক কি? প্রতীক অর্থ হল চিহ্ন বা সংকেত। ইচ্ছাকৃতভাবে কোনো কিছুকে কোনো কিছুর চিহ্ন বা সংকেত হিসেবে ব্যবহার করাকে প্রতীক বলা হয়। প্রতীকী যুক্তিবিদ্যায় ডট, ভ্যাল, নাল, ঢেউ, ত্রিনিদাদ এই প্রতীকগুলো ব্যবহার করা হয়। এবার জানব প্রতীক কত প্রকার। সাধারণভাবে প্রতীক দুই প্রকার: শাব্দিক প্রতীক ও অশাব্দিক প্রতীক। শব্দ বা ভাষায় ব্যবহৃত প্রতীককে শাব্দিক প্রতীক বলা হয়। যেমন বই শব্দটি একটা বস্তুর প্রতীক। অশাব্দিক প্রতীক বর্ণমালার বর্ণ বা গাণিতিক চিহ্ন বা সংখ্যা কোনো কিছুর নির্দেশক হিসেবে ব্যবহৃত হলে তাকে অশাব্দিক প্রতীক বলে। যেমন বাংলা বর্ণমালার ক, খ, গ, ইংরেজি বর্ণমালার পি, কিউ, আর, এস, অথবা গণিতের 1, 2, 3 বা যোগ, বিয়োগ, গুণ, ভাগ অশাব্দিক প্রতীক হিসেবে ব্যবহৃত হয়। একটু আগে উল্লেখ করলাম কয়েকটি প্রতীকের কথা। সেখানে আমরা দেখতে পাচ্ছি 5 ধরনের প্রতীক। আবার উল্লেখ করছি প্রতীকগুলোর নাম: ডট, ভ্যাল, নাল, ত্রিদাঁড় ও ঢেউ। যে প্রতীকগুলোর কথা উল্লেখ করলাম, ডটটা হচ্ছে সংযোগিক যুক্তিবাক্যের প্রতীক, নাল হচ্ছে প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রতীক, ভ্যাল হচ্ছে বৈকল্পিক যুক্তিবাক্যের প্রতীক, ত্রিদাঁড় হচ্ছে সমমানিক বাক্যের প্রতীক, আর ঢেউটা হচ্ছে নিষেধক বাক্যের প্রতীক। অনেকেই প্রতীককে সংকেতের সাথে গুলিয়ে ফেলেন। প্রতীক ও সংকেতের মধ্যে কিছুটা পার্থক্য আছে। প্রতীক ও সংকেতের পার্থক্য অন্য একটা ভিডিওতে উল্লেখ করেছি, সেটা ডেসক্রিপশন বক্সে দেয়া হলো। আজ এই পর্যন্ত। যুক্তিবিদ্যার অন্যান্য টপিক নিয়ে আলোচনার ভিডিও লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। এতক্ষণ মনোযোগ সহকারে আলোচনা শোনার জন্য ধন্যবাদ। সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য, দর্শন, শিক্ষা বিষয়ক এ ধরনের আরও ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকুন। সবাইকে ধন্যবাদ।